রব্বুল আলামিন একটা অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা ছিল আলাস্তু বিরাব্বিকুম, হে মানব সম্প্রদায়, হে আদম সম্প্রদায়, তোমরা বলো তো দেখি তোমাদের একমাত্র রব কে? ওইখানে আল্লাহ পাক রুবুবিয়্যতের শিক্ষা দিয়ে বললেন, যাও এবার দুনিয়াতে যাও, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমরা যে আমাকে রব বলে স্বীকার করে গেলে এই রুবুবিয়্যতের শিক্ষাটা তোমরা মনে রাখতে পারো কি পারো না। আমি তোমাদেরকে দুনিয়ার ক্ষণে ক্ষণে বারবার আমার রুবুবিয়্যত, আমার রব হওয়ার শিক্ষাটা আমি তোমাকে দিলাম। এরপরে যখন তুমি এই দুনিয়ার জীবন অতিক্রম করে পরকালের ঘাটিতে কদম রাখবে, সর্বপ্রথম ঘাটি কবর, সেই কবরের মধ্যে শায়িত হওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এসে তোমাকে তিনটি প্রশ্ন করবেন। কয় প্রশ্ন? 3 প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, বলো তোমার রব কে? বলো তোমার। দেখেন একটা যোগসূত্র রয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই রূহের জগতে শিক্ষা দিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে বলেছিলাম কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, আর প্রতিদিন অসংখ্যবার আমাদেরকে আল্লাহ পাক সেই রুবুবিয়্যতের শিক্ষার কথা স্মরণ করিয়ে দিলেন। কোরআন নাযিল করে অসংখ্যবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবুবিয়্যতের শিক্ষা দিলেন। নামাজের মধ্যে শতবার আল্লাহ পাক আমাদেরকে সেই রুবুবিয়্যতের শিক্ষাটাকে স্মরণ করিয়ে দিলেন। আর মৃত্যুর পরে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কোয়েশ্চনটা থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা থাকবে, বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নেরই অংশ বিশেষ, এবং বাকি দুটি প্রশ্ন এই প্রশ্নেরই এটাকে বলা হয় অনুগত প্রশ্ন। মূল প্রশ্ন একটাই, সেই প্রশ্ন হলো আমার রব আর তোমার রব একমাত্র কে? ভাই, এই রব হওয়ার মধ্যে এমন কি তাৎপর্য রয়েছে, রব হওয়ার মধ্যে এমন কি গুরুত্ব রয়েছে? আল্লাহ যে আল্লাহ, এই কথাটাকে কিন্তু আল্লাহ এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে মাবুদ, সেই কথাটাও কিন্তু এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে সৃষ্টিকর্তা খালেক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে মালিক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। আল্লাহ যে রাযিক, সেই কথাটাও এত গুরুত্বের সঙ্গে বলছেন না। যতটা গুরুত্বের সঙ্গে বলছেন আল্লাহ হলেন রব, এই কথাটা যত গুরুত্বের সঙ্গে বলছেন। কারণটা কি? কারণ রবের অর্থের মধ্যে এর মূল তাৎপর্য রয়েছে, রবের লম্বা অর্থ, এর বিস্তারিত বিশ্লেষণ রয়েছে। আমি সেই বিশ্লেষণের দিকে যাচ্ছি না, শুধু ছোট্ট একটু কথা করে বলি। রবের সব অর্থ গবেষণা করার পরে আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের মাধ্যমে রবের যে অর্থ বের হয়, সেই অর্থ হলো রব ওই সত্তাকে বলা হয় যিনি বিধান দান করেন। রব ওই সত্তাকে বলা হয় যিনি আইন তৈরি করেন। রব ওই সত্তাকে বলা হয় যিনি একমাত্র বিধান দান করেন, যিনি একমাত্র আইন দান করেন। সুতরাং আল্লাহকে যখন আমি রব বললাম, তার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে কার? চিৎকার করে বলেন, বিধান চলবে কার? সমস্ত জাহানের রব হলেন আল্লাহ, তার অর্থ হলো সমস্ত জগতে বিধান চলবে কার? আসমানের রব হলেন কে? সুতরাং আসমানে বিধান চলবে কার? জমিনের রব কে? সুতরাং জমিনে বিধান চলবে কার? বাংলাদেশের রব কে? সুতরাং বাংলার এই মাটিতে বিধান চলবে কার? বঙ্গভবনের রব কে? সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার? গণভবনের রব কে? সুতরাং গণভবনে বিধান চলবে কার? জাতীয় সংসদ ভবনের রব কে? সেই সংসদে আইন চলবে একমাত্র কার? আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। বুঝা গেল ব্যাপারটা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব হওয়ার বিষয়টাকে এত তাৎপর্যময় বলছেন। আর এই রব হওয়াকে যারা স্বীকার করবে, আল্লাহ পাকে রব বলার পর, শুনেন, রব বলার পরে আল্লাহ পাক বলছেন দৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ পাক এই রব হওয়ার ঘোষণার সাথে দৃঢ়তা, অটলতা, অবিচলতার কথাটা কেন বললেন? এটার মধ্যে একটা তাৎপর্য আছে না নাই? আল্লাহ পাক ভালো করেই জানেন যে বান্দা যখন আমাকে রব বলবে, তখন তার সামনে বাধা আসবে।
বান্দা যখন এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে তখন তার সামনে বাধা আসবে। আল্লাহ জানেন আমার বান্দা বান্দীরা যখন আমার রুবুবিয়্যতের উপর অবিচল আর অটল থাকতে চাইবে তখনই তাদের সামনে বাধা বিপত্তি আসবে। এই যে রুবুবিয়্যতের ঘোষণা দিলাম, ঈমান, এই রুবুবিয়্যত ছাড়া কারো ঈমান পরিশুদ্ধ হতে পারে না, কারো ঈমান গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তুলেন, আল্লাহ কবুল করেন, হাত নামান। বিশুদ্ধ ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমার গবেষণা হলো এই, আজকের এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান যেই প্রশ্নে ঈমান হারা হচ্ছে সেটা হলো মুসলমান আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে হায়াতের মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে মৃত্যুর মালিক বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে রক্ষাকর্তা বিশ্বাস করে, এমনকি মুসলমান আল্লাহকে একমাত্র ইবাদতের উপযুক্ত বিশ্বাস করে। কিন্তু যখনই বিধানের প্রশ্ন আসবে তখনই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান একমাত্র আল্লাহকে বিধানদাতা হিসেবে মানতে প্রস্তুত হয় না। যদি এই কথাটা ভাঙতে চাই, যদি এটাকে বিশ্লেষণ করতে চাই, তাহলে ছাঁকনি দিয়ে ঈমানদার খুঁজে পাওয়া কঠিন হবে। ভাই, ঈমানকে মজবুত করেন, বিপ্লব আসবে, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আমি তো বললাম, আল্লাহর নামের শপথ করে বলছি, ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ অন্তঃসন্ন। এই বিপ্লব কেউ রুখতে পারবে না। শুধুমাত্র নিজেদেরকে একটু ঝালাই করে নাও, একটু ঝালাই করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও, নিজেদেরকে একটু প্রস্তুত করে নাও। তুমি আর আমি হবে ইনশাআল্লাহ সেই বিপ্লবের অগ্রসেনানী, ইনশাআল্লাহ সেই বিপ্লবের